এখন আমাদের সবার একটা কঠিন রোগ, ভাই পরীক্ষা দেই স্যার, পরীক্ষা দিয়ে নাম্বার তো বেশি পাই না। না পারার যে কতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটা, যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসেই ওই সমস্ত জায়গাগুলো এখন আমাদের পড়া হয় নাই অনেকের, অথবা আমরা পারি না, পড়ছি কিন্তু পারি না। যেমন ধরেন জাকব বে কাজে ফিরিয়ে প্রয়োজনীয় থুকু সরঞ্জাম, 149 পৃষ্ঠা। এখানে কিছু সরঞ্জাম আছে যেগুলো কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। সাধারণত আমাদের একটা প্রশ্ন আসে এরকম যে কোন যন্ত্রের কি কাজ, কোন যন্ত্রের কি কাজ। যেমন ধরেন এখানে প্রথম শব্দ আছে জলগগ্গি, রোল কাটার। রোল কাটার দিয়ে কি কাজ করে, খিওল, সোন হ্যান্ডল, বাইন্ডিং হ্যান্ডেল, এগুলো দিয়ে কি কাজ করে। তারপরে এই যে গ্রাইন্ডার, ইয়নসাগি যেটা, তেফে রান্দা, কোন যন্ত্রের ব্যবহার কি এটা আমাদেরকে জানতে হবে। আমি যতগুলো শীট দিয়েছি আপনাদেরকে, এর মধ্যে একটি শীটে 46টি কোশ্চেন আছে। এই 46টি কোশ্চেন থেকে 2টা বা 3টা কোশ্চেন বাদ দেওয়ার মতো। বাকি কোশ্চেন গুলো যদি কেউ পড়ে তাহলে তার একটা চমৎকার ধারণা তৈরি হবে। হ্যাঁ, মানে কোন যন্ত্রের কি কাজ। এর পরবর্তী থেকে আপনি যখন পরীক্ষা দেওয়া শুরু করবেন তখন এখান থেকেও আপনার 5 নাম্বার করে হওয়া শুরু হবে, বেশি হওয়া শুরু হবে। যেমন যারা একদম নতুন ছিলেন, আমি গ্রাফের ক্লাস করানোর আগ পর্যন্ত আপনি 20ও পাইতেন না, বা 2টা গ্রাফ যদি আসে 10ও পাইতেন না। কিন্তু এখন আপনি গ্রাফের ক্লাস করার পর থেকে আপনি 2টা করে গ্রাফ হচ্ছে। ঠিক একইভাবে যখন আপনি এই কোশ্চেন গুলো সলভ করবেন তখন আপনার পরীক্ষা তো 5 নম্বর করে বাড়বে। আচ্ছা, এখন এখানে তো আমার পড়ানোর কিছু নেই, সবগুলো শব্দের অর্থ সুন্দর করে মুখস্থ করা আপনার দায়িত্ব। যেহেতু যুদ্ধে চলেই আসছেন ভাই, ধৈর্য ধরেন, অনেক কষ্টের বিষয়। তাহলে এখানে একটা শব্দ আছে যে জং বাটালি, তারপর আরেকটা শব্দ আছে দাঁড়ান, এটা খুব আসে, এই ঝং ধরছে বাটালি, এটাই আসে। আচ্ছা, আর এখানে গ্রাইন্ডারের যে ইয়নসাক কি শব্দটা আছে, এই শব্দটা যেটা ব্র্যাকেটের মধ্যে, এটা দিয়ে বেশি আসে, ইয়নসাক কি পিকচার আসে। আসেন 42 অধ্যায়। 42 অধ্যায় আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আমরা কি পড়বো, শিরোনাম। শিরোনামে প্রথম যে শব্দটা আছে সেটা হলো আঞ্জনহান। এই আঞ্জনহান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, সুরক্ষা। হগু মানে হলো সরঞ্জাম, সুরক্ষা সরঞ্জাম। মিত এবং খিগে মেশিনের সাইয়ংবব ব্যবহার পদ্ধতি। নিরাপদ সরঞ্জাম এবং মেশিনের ব্যবহার পদ্ধতি। প্রথম পিকচারটা খেয়াল করুন। সুগুঙ্গুনন হস্তচলিত সরঞ্জাম। এই সুগুঙ্গু শব্দের অর্থ হলো হস্তচলিত সরঞ্জাম। হোয়াক সিরাগে, এই হোয়াক সিরাগে শব্দের অর্থ হলো সঠিক, নিশ্চিত ভাবে। আচ্ছা, তাহলে সুগুঙ্গু হস্তচলিত সরঞ্জাম, হোয়াক সিরাগে নিশ্চিত ভাবে, ঝাপ মানে ধরা, গো মানে এবং, জাপ গু ধরুন, এবং ঝাগপ মুড়ে কাজের বস্তুতে, যে বস্তুতে আপনি কাজ করবেন। জং হওয়া খাগে সঠিকভাবে, স্থাপন করার পর সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে। তাহলে কথাটা দাঁড়ালো, হস্তচলিত সরঞ্জাম নিশ্চিতভাবে ধরে কাজের বস্তুতে সঠিকভাবে স্থাপন করার পরে কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে যেটা শিখলাম যে সুগুঙ্গুনন মানে হস্তচালিত, আর হোয়াক সিরাগে মানে কি, সঠিকভাবে। না, এটা হলো নিশ্চিত ভাবে।
ঝাপকো ধরুন এবং ঝাঁকক মুড়ে কাজের বস্তুতে জং হওয়া খাগে সঠিকভাবে ঝাংসক স্থাপন করার পর সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে। আসেন 2 নম্বর পিকচার। কি কথা বলতেছেন? প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজন হানুন ঘূর্ণায়মান খিগিয়ে রুল মেশিন সাইয়ং হাল ব্যবহার করার সময়, ঘূর্ণায়মান যে মেশিন গুলো আছে এগুলো ব্যবহার করার সময় ঝাঙ্গাপুল হাত মোজা, সাগিয়ং হান পরিধান করা, ফেরু অবস্থায়, মান জিওসনন স্পর্শ করলে আন্দো ইমনিদা হবে না। পরের বাক্য আসুন। ইয়নমা জাগবুল, এই যে এটা দিয়ে কালকে প্রশ্ন দেওয়া হয়েছিল। ইয়নমা জাগবুল পলিশিং এর কাজ ফালতে করার সময় ঝাঙ্গাবুল হাত মোজা, ফদকু ফুলে এবং যশক ওরু ধীরে ধীরে, হওয়াজন সিকিমিয়ন্স ঘোরানোর পাশাপাশি, মেনসুন ওরু খালি হাত দিয়ে, ঝাগব হেইয়া হামনিদা কাজ করতেই হবে। আসেন সবার শেষের প্যারা। সনবান ঝাগবুল লেথ মেশিনের কাজ, এখন কোন মেশিনের কাজ করার সময় কি করতে হবে এই বিষয়গুলোই মাথায় রাখতে হবে। সনবান ঝাগবুল লেথ, এগুলো কি আসতেছে? গুড ফর নিউ ফর্ম, এগুলো কি? সনবান ঝাগবুল লেথ মেশিনের কাজ সিজাক হাগি জনে শুরু করার আগে ইলজং শিগান নির্দিষ্ট সময়, খিগিয়েরুল মেশিনের ফোং হওয়াজন সিকিয়স ঘূর্ণায়মান অবস্থা, ফুফু মে পণ্যের বস্তুর মূল্যিম সাথে সংযোগ বিন্দু সাংথে হোয়াগিন হেইয়া হামনিদা চেক করতেই হবে। ল্যাথ মেশিনে কাজ করার সময় নির্দিষ্ট সময় ধরে বস্তুর ঘূর্ণায়মান অবস্থা, সরি 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 স্যার সরি দেখতে পাইতেছি না তো। আপনারা দেখতে পাচ্ছেন না? না হ্যাঁ, স্যার, আমাদের ঠিক আছে, আমাদের ঠিক আছে। ঠিক আছে তো, ঠিক আছে। একটা জিনিস ভুল বলে ফেলছি ভাই, এই যে খোং হওয়াজন শিখিয়েছো এটার মানে হলো ধীরে ধীরে ঘুরিয়ে, ধীরে ধীরে ঘুরিয়ে বা খালি খালি ঘুরিয়ে, ফুফু মে পণ্যের মূল্যিম সাংথে মানে সংযোগ বিন্দু, এই মূল্যিম সাংথে মানে সংযোগ অবস্থা, এই সংযোগ অবস্থা হোয়াগিন হেইয়া হামনিদা চেক করতেই হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের 42 অধ্যায়। চলুন আমরা এখন 43 অধ্যায়ে চলে যাব। একবার পড়ি। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন যন্ত্রের কি কাজ মনে রাখতে হবে, বাংলায় লিখে রাখেন। কোন যন্ত্রের কি কাজ খেয়াল রাখতে হবে। একটু আগে যেই কথাটা বললাম যে আমাদের একটা কোশ্চেন আসে যন্ত্রের কাজ দিয়ে, এবং একটু আগে যে পৃষ্ঠা দেখালাম এবং এখন যে পৃষ্ঠা আমরা পড়ছি, এই দুটো পৃষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে আছে কনসোল ইয়ন জাংয়ে জুংজাং বি, নির্মাণ সাইটের ভারী বস্তু। প্রথম যে শব্দটা আছে ঝিগেসা, ফর্ক লিফট। গত রাতে এই বিষয়ে আমরা কথা বলেছি। যারা ফর্ক লিফটের কাজ পায় এদের ভালো বেতন। তাহলে এই ফর্ক লিফটের কাজটা আসলে কি, এটা আমরা শিখব। যেমন ঝিমুল মানে কি, ঝিম মানে মাল, প্রোডাক্ট, পণ্য। শীতগো লুট করা এবং উই আরে রো উপরে নিচে, পঞ্জি গিয়স নড়াচড়া করে, ঝিমুল মাল, নারুম নিদা বহন করা। তাহলে মাল লুট করে এবং উপরে নিচে নড়াচড়া করে মাল বহন করার কাজ করে হচ্ছে ফর্কলিফট। পরীক্ষাতে এই লাইনটাই দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা কোন মেশিনের কাজ। আমি ধরলাম আমার কথা বুঝেন নাই। গতকালকে রাত্রে যারা ক্লাস করেছেন তারা এটা পড়েছেন।
ফুলগনুল ভারী জিনিস, থুর ধরে, উল্লিয় উঠিয়ে, আরে ওই না নিচে উপরে বা সুফিয়ম ওরু সামনে পিছনে, ইদুম সিকিম নিদা বহন করা বা সরানোর কাজ করে। তাহলে বললাম না এরকম একটা কোশ্চেন, উত্তরে কি ছিল? এই উপরে আসেন, ট্রেন বা ট্রেন, খাজুঙ্গি ট্রেন। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে আমাদের লাইনগুলো আছে এর সাথে আমরা কি খেয়াল রাখবো, উপরের শিরোনাম খেয়াল রাখবো, যন্ত্রের নাম খেয়াল রাখবো। এখন মুলসা বা থরব, ট্রাকের কাজ কি? মুরুল জিনিসপত্র, শির লুট করে নারম নিরা গ্রহণ করা। এটা কার কাজ? ট্রাকের। তারপরে আসেন দ্বিতীয় সারির প্রথম শব্দটা, ফুলসাক্কি, খননকারী যন্ত্র বা এক্সকাভেটর। দাং ইনা মাটি বা আমসক শিলা। তাউই, তাউই শব্দের অর্থ হলো ইত্যাদি। ফাগনা খনন করা বা ফানেন ফসল খনন করার বিষয়। সরি হামনিদা পরিচালনা করা, ব্যবস্থাপনা করা। তাহলে মাটি বা আমসক শিলা, তাউই ইত্যাদি। ফাগনা খনন করা বা ফানেন ফসল খনন করার বিষয়টি। সরি হামনিদা ব্যবস্থাপনা করা বা পরিচালনা করা। পরে যে শব্দটা আছে বুলডোজার, মানে বোল্ডোজার, এর কাজ কি? ইউজ ইম্পর্টেন্ট, এই শিরোনামটা ভালো করে খেয়াল রাখতে হবে। ভূগোল মাটি, ঠেলা ধাক্কা দেওয়া, মিরনে ও ধাক্কা দেওয়া, টাঙ্গুল মাটি, থাজিগনা আঘাত করা বা ঝিমিয়নুল, এই ঝিমিয়ন শব্দের হলো মাটির উপরিভাগ, মাটির উপরিভাগ। এখন মাটির উপরিভাগ কোনটা? যে মাটিতে মানে আমরা ধরেন হেঁটে যাচ্ছি, এটা মাটির উপরের অংশ না, এই অংশটা। ফুরুগো, ফুরুগো মানে হলো খনন করা। থিয়ং থিয়ং হাগে সমানভাবে হামনিদা, মানে সমান, ফুরুগো মানে সমান করা, কিন্তু একসাথে বলবেন সমানভাবে সমান করা, সমান্তরাল করা। তাহলে এই মেশিনের কাজ হচ্ছে মাটি ধাক্কা দেওয়া, মাটি ভাঙা এবং মাটির উপরিভাগ সমানভাবে সমান করা। তাহলে এই যে ফুরুগু ফিয়ং থিয়ং হাগে দুইটা একসাথে বললে সমানভাবে সমান্তরাল করা। তারপর আছে ফুরত ট্রাক্টর, মগর ভারী, জিম ইনা মালবা, নং গিয়ে কৃষি সরঞ্জাম, কুমনিদা বহন করা। কুমনিদা মানে কি করা? শেষ করায় আসেন। ময়লার ট্রাকের কাছে ছাগাল, নুড়ি পাথর, মুড়ে বালু, শিকথাক কয়লা, সুরিগি আবর্জনা, তাওইরুল ইত্যাদি নারুন্নিদা বহন করা। গ্রেডারের কাজ কি? তাং ফাদাগুল মাটির উপরিভাগ, মাটির মেঝে, ফাদাক মানে মেঝে, কাক্কা কুরুমনিদা, কাক্কা মানে কি কাটা। আচ্ছা পরে আসেন রেমিখুন, পরীক্ষাতে আসে। রেমিখুনের পিকচার আছে, দেখেন পড়ি। ফুনফুরি থোকা সুরকি, ফজি আন্দোলক খেমিয়ংস, এই খেমিয়ংস শব্দের অর্থ হলো সেভাবে। খেমিয়ংস শব্দের অর্থ কি? সেভাবে। আর খুঞ্জি আন্দোলক মানে কি? শক্ত যেন না হয়, সেভাবে কি করবেন? উনবান হামনিদা বহন করবেন, সেভাবে কি করা? বহন করা। এইটার কাজ কি? কে করে এই কাজটা? রেমি খুন। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরের অধ্যায়। পরে কত অধ্যায়? 44। এগুলো থেকে প্যাসেজ আসে। হুম, 41 থেকে 50 পর্যন্ত এই অধ্যায়, এই টাইপের অধ্যায়। প্যাসেজ আসে, শূন্যস্থান আসে। 41 থেকে 50 ইম্পর্টেন্ট, সবগুলো জঙ্গ মনে হয় ইম্পর্টেন্ট, 31 থেকে প্রায়। সাকব ঠুগো কাজের সরঞ্জাম, ঝংনি জংদন গোছানো। প্রথম বেলায় আসেন। ফঙ্গুনুন সরঞ্জাম,
মানুন বেশি ঝুমনিয়োগা প্রকারের ইথ জিমান আছে কিন্তু। তাহলে সরঞ্জাম বিভিন্ন প্রকারের আছে কিন্তু ফুললি পৃথক মুগজক উয়ে উদ্দেশ্য ছাড়া, পৃথক উদ্দেশ্য ছাড়া সাইয়ং হানুন ব্যবহার করা কসুন বিষয়টি উইহাম হামনিদা বিপজ্জনক। তাহলে সরঞ্জাম বিভিন্ন প্রকারের আছে কিন্তু পৃথক উদ্দেশ্য ছাড়া ব্যবহার করার বিষয়টি বিপজ্জনক। আলমাজুন জুমনিয় ওয়া সঠিক প্রকার এবং খুগি ওই সাইজ অনুসারে কুঙ্গুরুল সরঞ্জাম সাইয়ং হাগি ব্যবহার করে সুয়ুন সহজ কোষে স্থানে সুনবি হ্যাথোসেও প্রস্তুত করে রাখুন। তাহলে সঠিক ধরনের এবং আকারের সরঞ্জামগুলোকে কি করবেন, ব্যবহার করার পর সহজ স্থানে কি করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন। তার মানে হলো এটা হুবহু দিয়ে একটা প্যাসেজ চলে আসতে পারে। 2 নম্বর প্যারায় আসেন। আমার বই যাদের কাছে আছে দেখবেন এরকম প্যারা আকারে লেখা আছে, 1 নম্বর প্যারায় এই ওয়ার্ড, 2 নম্বর প্যারায় এই ওয়ার্ড, আপনার পড়তে সহজ হবে। কুঙ্গুরুন সরঞ্জাম আনসান সব সময় সঙ্গম হেইয়া হামনিদা পরীক্ষা করতেই হবে। পোজাঙ্গি নান খসুন নষ্ট হওয়াটা, ফিগি হাগনা মেরামত করা বা ফেলে দেওয়া বা সরি মানে মেরামত করা, সরি হাসান মেরামত করে সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে। এখানে ইয়া হলো আমাদের বাধ্যতামূলক বোঝায়, জোর দেওয়া বোঝায়। তারপরে আসেন এই প্যারায়, কুঙ্গুরুল সরঞ্জাম সাইয়ং হাল ব্যবহার করা ঝাংশুন স্থান ঝাল ভালো করে জংনি দুইও ইসইয়া হামনিদা গুছিয়ে রাখতেই হবে। কঙ্গুয়ে সরঞ্জামে শোন ইনা হাত বা হারুল পায়ে থাসিগনা আঘাত করা বা কঙ্গুগা সরঞ্জাম দরদিয়স পরে গিয়ে থাসিল শুধু ইৎসুমনিদা কি করতে পারে, আঘাত লাগতে পারে। পরে আসেন ফগওয়ান সংরক্ষণ, এটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসছিল, হুবহু প্যাসেজটা দিয়ে দিছিল। বলছি ফঙ্গুহামুল টুল বক্স, এই ফঙ্গুহাম শব্দের অর্থ টুল বক্স। চুনবি হাইয় প্রস্তুত করে, ছুংনি ওয়া প্রকার এবং খুগি বিয়ল্লু সাইজ অনুসারে ফঙ্গুরুল সরঞ্জাম কুবিয়াল হাইয় আলাদা করে হুগো ওয়ান হেইয়া হামনিদা সংরক্ষণ করতেই হবে। তাহলে সাইজ এবং প্রকার অনুসারে আলাদা করে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। ফঙ্গুরুল সরঞ্জাম আঞ্জন হাকো নিরাপত্তার সাথে সুইপকে সহজেই সাইয়ং হালসু ইসুনিদা ব্যবহার করতে পারা যায়, সহজেই কি করতে পারা যায়। আসেন পরের অধ্যায়। এটা থেকেও কালকে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল। হানগুক নমসো নয়ে সাগিয়ে জল, কোরিয়ার কৃষিপল্লীর 4 ঋতু। প্রথমে আসেন বসন্তকাল, এটা জেনে স্যার, ট্রেনের লাইনে গিয়ে ট্রেনের লাইনে একটা পাত তুলে নিয়ে আসেন যাতে সারাদিন ট্রেন সব বন্ধ হয়ে যায়। কথা বোঝা গেছে না শব্দে। বললাম যে ট্রেনের লাইনে গিয়ে ট্রেনের একটা পাত তুলে নিয়ে আসেন যাতে ট্রেন যাওয়া বন্ধ হয়ে যায়। মামলা কাজ অটোমেটিক ভাই। আচ্ছা ভাই, আমাদের কি জংবু মনহুয়া থেকে কি বেশি প্রশ্ন আসবে এরকম পুরো বইয়ের? হ্যাঁ, আমাদের পুরো বইয়ে যতগুলো বিষয় আছে এর মধ্যে মানে জঙ্গু মনহুয়া হচ্ছে কোরিয়ান ভাষার মানে ইপিএস এর আত্মা। সেটাই তো দেখছি যে 70% প্রশ্ন ওখান থেকেই। এখান
থেকে দেখা গেল হুবহু না আসলেও দেখবেন যে জঙ্গি মনোহর ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্নগুলো হয়, সেটা শূন্যস্থান হোক, প্যাসেজ হোক, যে কোনো কিছু দিয়ে। সেটাই বেশি দেখতেছি। শিরোনামটা দেখেন, হানকি কোরিয়ান কৃষি পল্লীর 4 ঋতু। সবগুলো জঙ্গি মনোহর যেন বাংলায় মনে রাখা যায়, এই জন্য আমি আপনাদেরকে 2টা করে শীট দিছি। হ্যাঁ, দেখবেন গ্রুপে দেওয়া আছে। সবাই একটু সম্ভব হলে প্রিন্ট করে সাথে রেখে অথবা একটু পড়েন, মাঝে মাঝে দেখবেন, শুয়ে আছেন একটু দেখলেন, একটা একটু ভুল আছে এটা আমি একটু সংশোধন করে দিলাম। রাতের কাজ নিয়ে আসেন ফোম বসন্ত। এই শীটটা কই ভাই, আমি তো পাই নাই। সবাই পাইছে রে ভাই, গ্রুপে দিছি, দেখেন একটু পিছনে মেসেজে যান। আপনি নতুন জয়েন করছেন? আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো সিটটা পাই নাই, কালকে জয়েন দিছি, একটু কষ্ট করে দিয়ে। স্যার একটু সিটটা কষ্ট করে দিয়েন। ইনশাআল্লাহ দেব। নুনসারুল জিউল, কৃষি উৎপাদনে কৃষি কাজে ঝুনবিরুল প্রস্তুতি হামনিদানে। কখন? বসন্তকাল। এখন কি বসন্ত চলছে, তাই না? কোরিয়াতে এখন বসন্ত চলছে। এই সময়টাতে ওরা যে আগামী, সাউন্ড অফ করে দেন সবাই, আগামীতে যে কৃষি কাজটা করবে এটার প্রস্তুতি নেওয়া হয়। ফিরিওরুল সার, পুরিগু ছিটানো এবং ফাথুল ক্ষেত। খাড়া, এই খাড়া মানে হচ্ছে লাঙ্গল করা, লাঙ্গল করা হয়। শিরুল পুরিগনা, এই শিরুল পুরি মানে বীজ ছিটানো, বীজ বপন করা বা মুজুবুল শিমুল চারা রোপণের। ঝুনবিরুল হামিদার প্রস্তুতি নেওয়া হয়। থমাথো, খাজি, উই, হোবাক, এগুলো এক একটা শস্যের নাম। টমেটো, বেগুন, শসা, তরমুজ, কচু, মরিচ, থুং ইত্যাদি শিমসুম রোপণ করা হয়। না এটা মেরে দেন দরজাটা। আসেন গ্রীষ্মকাল ইয়রম। স্যার হোবাক মানে কি স্যার? তরমুজ। শোবাক মানে তরমুজ না, আর হোবাক মানে তো মিষ্টি কুমড়া, সরি সরি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, ধন্যবাদ। ইয়রম মানে স্যার গ্রীষ্ম। কাইন্ডলি প্রশ্নের ধরনটা একটু বলে দিন কাইন্ডলি। এর আগে একটু বললেন না যে এইভাবে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? ডাইরেক্ট প্যাসেজ ওই, অন্য কিছু আসবে না। 3 লাইন 4 লাইন করে দিয়ে একটা প্যাসেজ তৈরি করবে, দিয়ে বলবে ধরেন 2-3টা, এই কালকে একটা করলাম আমরা, 3-4টা লাইন দিয়ে বলছে যে এটা দ্বারা কি বোঝাচ্ছে। এটা হচ্ছে কোরিয়ান কৃষি পল্লীর 4 ঋতু, এরকম। আমরা এর solve আগে করতে এর আগের অধ্যায়ে বলেন না, এই জন্য বললাম কেমনে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখন করব গ্রীষ্মকাল। কমে শিমুল, ওই যে যে বসন্তকালে আপনি রোপণ করলেন সেই সেসু শাকসবজি, থমল ইত্যাদি, এই সোহাগ আমনিদা, এই সোহাগ মানে হলো সংগ্রহ করা। তাহলে বসন্তকালে রোপণ করা সবজিগুলো সংগ্রহ করার কাজ করা হয় গ্রীষ্মকালে। নুনে খেতে, নং ইয়াগুল কীটনাশক, পুরি ছিটানো এবং জাফরুল পুমনুন আগাছা দমনের, জাফরুল পুমনুন মানে আগাছা দমন করার ঝাগবুল কাজ। খেয়ে সুখ অনবরত হেইয়া মেঘা করতেই হয়। সাথে খেতে থাঙ্গুন গাজর, ইয়াংফা পেঁয়াজ, মানে সবুজ পেঁয়াজ যেটা আর কি, এই পেঁয়াজ, ফা সবুজ পেঁয়াজ, থুম ইত্যাদি সিংকু রোপণ করা হয় এবং খিউম নিদা বড় করা হয়, বৃদ্ধি করা হয়। তোহান মানে এছাড়াও, তোহান মানে কি এছাড়াও। খেও উলসল শীতকালে, খিমজাঙে, খিমজাং একটা খাবারের নাম। ফিরিওহান প্রয়োজনীয়। ফেসু দো শিমসুম নিদা, ফেসু মানে হলো বাঁধাকপি,
আর দো দ্বারাও বোঝায়। আর শিমসুম নিদা মানে রোপণ করা হয়। এই বাঁধাকপিও কি করা হয়? রোপণ করা হয়। আসেন আমরা আবার পড়ি, চলে যাই। খাউল মানে শরৎ। খাউল মানে কি? খাউরুন শরৎকাল, সোহাগে খিয়েজরিম নিদা। শরৎকাল হলো সংগ্রহ করার ঋতু। শরৎকাল কোন ঋতু? তো এই ঋতুতে ফসল কি করা হবে? সংগ্রহ করা হবে। ইয়রম চলে গ্রীষ্মকালে, ঝাল ভালো করে। খিউন বড় হওয়া, বড় করা মানে জন্ম নেওয়া। সেসু ওয়া সবজি এবং বিয়রুল দান কদুম নিদা সংগ্রহ করা হয়। তাহলে কখন কি করা হয় এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর আসেন খিয়উল শীতকাল। ইউনিয়ন থোঙান 1 বছর সময়। সাইয়ংহান ব্যবহার করা। নঙ্গিগুরুল কৃষি সরঞ্জাম। সুরিহাগু মেরামত করা হয় এবং থাউমহে পরবর্তীতে। নংসারুল কৃষিকাজে। খেহুই খামনিদা পরিকল্পনা করা হয়। খিও উরেদু শীতকালেও। ফিনাল হাউসে এসো গ্রিন হাউসে। ইয়রক খাজি বিভিন্ন ধরনের। সেসো ওয়া সবজি এবং খোয়াইরুল ফল। ঝেবে হামনিদা জন্মায়। জেবে হাদা বৃদ্ধি করা। আচ্ছা, বড় হওয়া। এখন আবার জেবে হাদা মানে প্রণাম করাও পড়ছি আমরা। তো আমরা এখন পরের অধ্যায়ে চলে যাই, 46তম অধ্যায়। এখানে দেখেন কৃষি সরঞ্জাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এগুলো মনে রাখা। হ্যাঁ, ফিড মিক্সারের কাজ কি, স্কিড স্টিয়ার লোডার এদের কাজ কি, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে যে শব্দটা আছে প্রাণী সম্পদ শিল্প, সুকসানো। প্রথমে আমরা পড়ি সারিও ফেহাবগি ফিড মিক্সচার। তাহলে সারিও ফেহাবগি ফিড মিক্সচারে সারিও তো ইমনিদা পশুর খাবার দেওয়া। অর্থাৎ ফিড মিক্সারে আমরা যদি খাবার দিই তাহলে তো মিক্সার করবে, তাই না? তাহলে আমাদের প্রথমে এখানে কি করতে হবে? পশুর খাবার দিতে হবে। যাই হোক, পরে আসেন বাক্যটা। সুখী দরু দরু স্কিড স্টিয়ার লোডার। এরও দ্বারা দিয়ে বোঝাচ্ছে, তারা দিয়ে দিকে, গ্রামার এটা। ফিয়েগি মুরুল বর্জ্যমূল। সিউম নিদা সিউদা মানে পরিষ্কার করা, পরিষ্কার করা। 3 নম্বর পিকচার আছে সুকসা গোয়াল ঘর, পরীক্ষাতে আসে। সুকসা জিবুরুল গোয়াল ঘরের চালা। জমগম হাগোনা পরীক্ষা করা বা সুরি হামনিদা মেরামত করা। ফুল্লিও থ্যাঙ্কো মলমূত্র জমানোর ট্যাঙ্ক। ফুল্লিও থ্যাঙ্করুল মলমূত্র জমানোর ট্যাঙ্ক। ঝুজাক হামনিদা চালনা করা বা পরিচালনা করা। আসেন মৎস্য শিল্প কি কাজ করতে হয়। ফেরুল জাহাজে, ঠাগু চোরে এবং ফাদায়ে সাগরে, নাগি গিয়ে, মূলগুগি রুল জামসুমনিদা মাছ ধরা। তাহলে মূলগুগি মানে মাছ, তাই না? মূলগুগি মানে কি? এটা সমার্থক শব্দ। আমরা জানি গগি মানে মাংস, আর স্যাংসন মানে কি? মাছ। আর মূলগুগি মানে পানির মাংস। পানির মাংস মানে কি? মাছ। খেত বরে সগ যুগে না। আচ্ছা, দেখেন, ক্ষেত বরস কাদাযুক্ত মাটি থেকে। ছুগে না শেলফিশ বা নাগজি, অক্টোপাস, ফুরুল ফুল, ফুল ঝিনুক, থুঙুল ইত্যাদি। খেমনিদা পুরা, এখানে মানে পুরা পুরে বের করা। হ্যাঁ, এসব বলি হচ্ছে খাবার। সেলফিশ বলতে কি বোঝায়? এই যে যুগে সেলফিশ। আর নাগজি মানে অক্টোপাস। আমি মনে রাখছিলাম যে অক্টোপাসের নাগ আছে না, এটা দিয়ে। স্যার এখানে সেলফিশটা মূলত কি জিনিসটা এটা জানতে চাইতেছি। শৈবাল মানে একটা প্রাণী, এটা আচ্ছা, খায়, ওরা খাওয়ার জন্য। স্টারফিশ মনে হয়। হ্যাঁ, ইংলিশে সেলফিশ মানে কি?
কেউ জানেন না অনলাইন? স্বার্থপর স্যার। স্বার্থপর, গুড। ফেসবুকে তো চালা মানুষ যে আমরা দেখি, ফেসবুকে সবাই ভালো মানুষ। আসেন পরে এখানে পড়ি। ইয়াং শিখজাং এসো, মাছের খামারে মূলগি মাছ। খিল্লস ফামনিদা, খিল্লস মানে চাষ করা, আর ফামনিদা মানে বিক্রি করা। ইয়ামজন মানে লবণের ঘের। মান্দুর তৈরি করে, ইয়ংজন লবণের ঘের, আর ইয়ামজন মানে কি কেউ জানেন না? ইয়ামজন মানে কি? ইয়ামজন অনলাইন পেজ কেউ জানেন না? তা জানবেন কে? স্যার চুপচাপ গুড গুড, শান্ত চুপচাপ, গুড, ঠিক আছে। মান্দুর তৈরি করে, সুগমুল লবণ, স্যাংসান হামনিদা উৎপাদন করা। স্যাংসান মানে কি করা? উৎপাদন করা। এই যে আমি যে ভেঙে ভেঙে পড়তেছি, এইভাবেও পড়া যাবে না, এমন পারতে হবে এই কোরিয়ান লেখা দেখবেন অটোমেটিক্যালি বাংলা চলে আসবে। আমি যখন আগে রিডিং করতাম, যখন রিডিং করাটা শুরু করলাম কোরিয়ান রিডিং, তখন শুধু আমি চিন্তা করতাম কবে আমি বাংলার মতো করে বায়কার বায়ের পর অনুষ্ঠান থাকলে যে বাং হয়ে যায়, এটা আমি কবে বুঝতে পারবো। রিডিং করাটা শিখাটা আমার কাছে এরকম একটা বিলাসিতা লাগছে। যদি অল্প সময় ধরছি, কিন্তু অত স্পিডে আগে বলতে পারতাম না। আর এখন তো উল্টো করে রিডিং বই আমি উল্টো করে পড়তে পারি। আসেন 47তম অধ্যায়ে যাই। 47 লেখেন বাদ, এই গ্রাফ তো আমরা পড়েই ফেলছি। 47 বাদ, বর্তমানে এক অক্ষর, একটা ওয়ার্ডও না। 48 আসেন 233 পৃষ্ঠা। এটা ইম্পর্টেন্ট আছে, অনেকগুলো শব্দ আছে এখানে। আচ্ছা তাহলে পড়ি। জাগব জাং সাগো, কাজের জায়গার দুর্ঘটনা। কাজের জায়গার দুর্ঘটনা। এখন প্রথমে যে শব্দটা আছে তা হলো ফঙ্গুয়া সাগো, ঢলে পড়ার দুর্ঘটনা। আমার এখানে বোঝানোর কিছুই নেই, কষ্ট করে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মুখস্থ। হামজন সাগো, বৈদ্যুতিক শক, এটা অনেক ইম্পর্টেন্ট। সোরাগ সাগো, পড়ে যাওয়ার দুর্ঘটনা, উপর থেকে মানুষ পড়ে গেলে, ব্যক্তি পড়ে গেলে। নুজন সাগো, শর্ট সার্কিট দুর্ঘটনা। নাক হা সাগো, পড়ে যাওয়ার দুর্ঘটনা, ইটটা পরে নাকটা ভেঙে যাচ্ছে। ফোকবাল সাগো, বিস্ফোরণ দুর্ঘটনা। ওয়াজে সাগো, আগুন দুর্ঘটনা। গাছসু, এই শব্দগুলোর নাম আসবে পরীক্ষাতে, হুবহু আসবে, এগুলো কি বুঝছেন না বোঝেন নাই? যেমন একটা আছে সৌভাগী, অগ্নি নির্বাপক যন্ত্র। সৌভাগী মানে কি? অগ্নি নির্বাপক যন্ত্র। কিষান বেল, জরুরি ঘন্টা। কিষানগু, জরুরি প্রস্থান। এখন এখানে গাধারানার একটা কোশ্চেন আছে, গাধারানা। এটা আমি আপনাদেরকে এখনো বোঝাই নাই, আগের পেজগুলোতে বোঝাইতাম। বোঝানোর না কারণ ইদানিং এই প্যাটার্নে প্রশ্ন আসে না, এটা টপিকে আসে কিন্তু ইপিএস এ আসে না, এই জন্য এটা বোঝাই নেই। এখন গাধারানা বলতে কি বোঝায় জানেন? রিয়ারেঞ্জ। আমরা যখন কলেজে স্কুলে পড়াশোনা করছি, যারা আমার বয়সী এদেরকে বলতেছি, এরপরে আর কেউ পড়াশোনা করেনি, আমার পরের বয়সী যারা, এরা এরা বাদ। আমরা কিন্তু আমাদের কিন্তু কিছু মজার জিনিস ছিল, রিয়ারেঞ্জ, তারপরে এই শূন্যস্থান না কি ছিল, দেখা গেল এগুলোতে 10 করে পাওয়া যেত, একটা বললে 1 বাদ, মানে এইগুলোতে সবচেয়ে বেশি নাম্বার উঠানো যেত। ঠিক আছে, এটা একটা মজা ছিল। তো এটা হচ্ছে ভাই ওয়ান কাইন্ড অফ রিয়ারেঞ্জ। এই যে আগুন নিভাচ্ছে, প্রথমে আপনি মেশিনের পিন খুলবেন, তারপরে কি আগুন সামনে থেকে নিভাবেন না পিছন থেকে নিভাবেন, উপর থেকে নিভাবেন না নিচ থেকে নিভাবেন, এই টোটালটা কোনটার পরে কোনটা। এক দেশে এক রাজা ছিল, তাই না? এরকম গল্প সাজানোর একটা গল্প আর কি, এটারই রিয়ারেঞ্জ বলে। তো এই নিচের প্যারাটা হচ্ছে এই গাদারানার কোশ্চেন, এটা আপনার প্রশ্ন আমাকে খুঁজে পাবেন, আমি কোনো গ্যাপ রাখবো না। কোনো একদিন আমি এই গাদারানা নিয়ে 2টা কোশ্চেন আছে, একটা হচ্ছে এই পৃষ্ঠাটা, আর একটা হচ্ছে মোবাইল ইয়ার কিউ তুম খাদু
পরিবহন কার্ড রিচার্জ আমরা পড়ছিলাম। প্রথমে কি করতে হবে, মেশিন খুঁজতে হবে, তারপরে কার্ডটা উঠাই রাখতে হবে, টাকার পরিমাণ বাছাই করতে হবে, টাকা পরিশোধ করতে হবে, এটাও আমরা পড়বো। তো তারপর আপাতত একটু পড়ে দিচ্ছি। এই যে ফিসাঙ্গু সদর আছে, জরুরি বহির্গমন, জরুরি প্রস্থান, এটা থেকে পরীক্ষা এই পিকচারটা হুবহু দেয় পরীক্ষায়। তাহলে আগুন যদি আমরা নিভাইতে চাই, আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আঞ্জন সিনুর পোপ সুরক্ষা পিনটি টানুন বা খুলুন। সুরক্ষা পিন কি করুন, টানুন অথবা খুলুন। হস্যু মানে হলো হোস পাইপ, ফুলচুক রো আগুনের দিকে, হিয়াং হাগু অভিমুখ করুন। আগুনের দিকে কি করবেন, অভিমুখ করবেন। 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, সোনজাবি খাং হাগে, এই সোনজাবি মানে হাতল, সোনজাবি মানে কি, আর খাং হাগে মানে শক্তভাবে, উমখিও জুয়ুন্দা, উমখিওদা মানে ধরা, হাতলটি শক্তভাবে ধরুন। তারপরে এখানে চলে আসুন, ফারামি ফুনুন। এই ফারাম শব্দের অর্থ হলো বাতাস, আর ফু মানে বের হওয়া, প্রবাহিত হওয়া। ফাং হিয়াং এসো অভিমুখে, ফুরে আগুনের, জবগুন কাছাকাছি, অর্থাৎ আগুনের কাছাকাছি কি ধরুন, যে দিক দিয়ে বাতাসটা বের হচ্ছে ওইটা কি করুন, আগুনের কাছাকাছি ধরুন। তারপরে আসেন ডান দিকের পিকচারে, আপচুগে ফুল্লবুথ সোফা। আপচুক, আপ মানে সামনে, চুক মানে দিকে, সামনের দিকের আগুন থেকে কি করেন, নিভান। উইয়েসো উপর থেকে, আরেরু নিচে, সোহা উপর থেকে নিচে নিবান। এই পিকচারে আসেন, সুংবুনি মানে পর্যাপ্ত, সুংবুন শব্দের অর্থ পর্যাপ্ত, মানুন বেশি, সৌহাগী অগ্নি নির্বাপক যন্ত্র, হানবনের সাইয়ং একবারে ব্যবহার করুন। ফুলশিগা আগুনের ফুলকি, নামা ইন্নুজি অব্যাহত আছে কিনা, নামা ইত্তা অব্যাহত থাকা, হোয়াগিন চেক করুন, সাইয়ং হান ব্যবহার করা, সৌহাগিনুর অগ্নি নির্বাপক যন্ত্র, সাসি আবার, সংজন হামনিদা মানে রিচার্জ করা, সংজন হামনিদা মানে কি করা, রিচার্জ করা। এই হচ্ছে আপনাদের সাথে আমার কথা। এইভাবেই আমরা কি করতে পারবো, আগুন নিভলে আমরা ব্যবস্থা নিতে পারবো। আসলে 49 অধ্যায়। এখন এই যে আমাদের 49 অধ্যায়টা, এটা দেখলে তো মাথা ঘুরায়, তাই না? যতগুলো ওয়ার্ড এখানে আছে, কিন্তু আমি এটাও পড়ছিলাম, শেষের দিকে বাদ দিয়েছিলাম ইচ্ছা করে। মানে আমি যে নিজেই সাজেশন বানাইছি, এর মধ্যে এটা পড়তাম না, এটা ছিল নিয়ত, নিজে নিজে সাজেশন তৈরি করতাম নিজের ভালোর জন্য। কিন্তু এটা যদি আপনি একটু বুদ্ধি করে পড়েন, এটা যদি একটু বুদ্ধি করে পড়েন তাহলে বিষয়টা এরকম হয়। যেমন ধরেন, এই নুন মানে হলো চোখ, আমরা জানি। এই মিত মানে হলো এবং, মুলছে মানে হলো বস্তু, মরি মানে কি মাথা, তরজি গনা পড়ে যাওয়া, বা নারা উনুন উড়নছে, এইখানে দেখেন নারা উনুন উড়ন্ত, মুলছে মানে কি বস্তু, এখানে দেখেন কি আছে বস্তু, হুই মানে কান, এটা আমরা আগে পড়ে আসছি, সোম মানে শব্দ, সুরি মানে শব্দ, শুন মানে কি হাত। ঠিক আছে, এখানে অনেকগুলো ওয়ার্ডই আছে। ফাল মানে পা, এই ওয়ার্ড গুলো আপনার পড়া আছে। এটা দেখে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। আমাদের স্যারেরা যদি আমাদেরকে বলতো যে 50-এর পরেও আমাদেরকে পড়তে হবে, তাহলে 50-এর পরের অধ্যায় আমাদের কাছে কঠিন মনে হতো না। বুঝছেন, ব্রেন হচ্ছে সবসময় কমান্ড নেয়। ব্রেন এমন একটা জিনিস, আপনি যে কমান্ড দিবেন ওই কমান্ডই চলবে। হ্যাঁ, পরীক্ষার হলে যেদিন যাবেন ভাই, আগের রাত্রে তো ঘুমই হবে না, 7 দিন আগে মনে হবে ইস আল্লাহ পুরিয়া যাই না যাই, আল্লাহ তুমি গেলে আমার 5টা করাইও, বাকিটা পরে। ঠিক আছে, এরকম মনে হবে। তো যাই হোক, কথাটা কোনটা,
কথাটা হইলো গিয়া এই পৃষ্ঠাটাও আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তবে কেউ এটা নিয়ে অত সিরিয়াস হয়ে এটার পিছনে সময় নষ্ট করবেন না। পড়বেন। এখন এটা থেকে কেমনে প্রশ্ন আসে? এটা থেকে প্রশ্ন আসে নাই, এখনো পর্যন্ত আমি আসতে শুনি নাই। পিকচার আসবে। যেমন ধরেন এখানে একটা শব্দ আছে ফোয়ানমিয়ন, এই সেফটি মাস্ক, এটার পিকচারটা আসলে কেমন এটা আসতে পারে। তবে এই প্রশ্নগুলো যদি অসাধারণ কঠিন হয়, কি বললাম অসাধারণ কঠিন, এই অসাধারণ কঠিন হলে তাহলে আসতে পারে, না হলে আসলে মানে আমি এখনো শুনি নাই এই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসছে। তারপরে আমরা একটু পড়বো। আসেন 50 অধ্যায়। ইয়েস, এই 50 অধ্যায়ের আমাদের যেটা আছে সেটা হচ্ছে কনগাঙ্গল উইহে সুতেরে সিং, সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম। এই ব্যায়ামগুলো থেকে এই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবে হচ্ছে আমাদের লিসেনিং এ। বলেন কোথায় প্রশ্ন আসবে? লিসেনিং এ প্রশ্ন আসবে। আমাদের এক আপার এখান থেকে একটা প্রশ্ন আসছিল লিসেনিং এ। প্রশ্ন ব্যাংকে বেশ কিছু কোশ্চেন করা আছে, 3টা কোশ্চেন দেওয়া আছে এই পৃষ্ঠা থেকে লিসেনিং এর প্রশ্ন ব্যাংকে। এখন লিসেনিং এর প্রশ্নটা আবার কেমনে আসে? যেমন 1 নম্বর যে ব্যায়ামটা আমরা দেখতে পারতেছি এটা হলো জোঙারি বাহুর ব্যায়াম। কিসের ব্যায়াম? বাহুর ব্যায়াম। এই 2টা লাইনে লিসেনিং এ সুন্দর করে বলবে, প্রথমে এটা করো, তারপরে এটা করো, তারপরে ওইটা করো, পরে বলবে এটা আসলে কোন ব্যায়াম। তাহলে এটা আসলে কিসের ব্যায়াম? বাহুর ব্যায়াম। তো চলেন আমরা একটু পড়ি। উইজা মানে চেয়ার, ঝাপ গো ধরুন এবং ওয়েনচুক বাম দিকের থারি পা থুইরু পিছনের দিকে পদয় প্রসারিত করুন। ওয়েনচুক বাম দিকের মুরুফুল হাঁটু খুদকে সোজা করে ফিয়োগো বাঁকান এবং সনসনহি ধীরে ধীরে। অরুণচুগুরু ডান দিকের থারিরুল পা খবরীয় বাঁকান। হবকজি উরুর ব্যায়াম। উইজা চেয়ার, চাপগু ধরুন এবং শস্য দাঁড়িয়ে। ওয়েনচুক বাম দিকের থারি পায়ে পা সুনুরু জাবগু সইও পা ধরে দাঁড়ান, হাত দিয়ে ধরে দাঁড়ান। সুনুরু হাত দিয়ে চাবুন ধরা, ওনচুক পা থারিরুল পা, ওনচুক বাম দিকের থারিরুল পা উইরু উপরের দিকে পদয় প্রসারিত করুন। অক্কে কাঁধ। অরুণ ফারুল ডান বাহু ফিয়স বাকিয়ে। ওনচুক বাম দিকের অক্কে কাদের চুগুরু দিকে থুরিও ঘুরান। ফিয়োদা মানে সোজা করা, প্রসারিত করা, সরি। ওনসন উরু বাম হাত দিয়ে। অরুণচুক ফালকুম সি। অরুণচুক মানে কি ডান দিকের, ফালকুম সি মানে কোনই, ঝাপ মানে কি ধরুন। অক্কে এটা হলো কাদের ব্যায়াম। এখন আসেন ইয়বগুরি পার্শ্ব দেশের ব্যায়াম। ইয়াংসুন মানে উভয় হাত। কাক্কা জিনুন কি গো, এটা হচ্ছে আঙুলের সাথে আঙুল আটকানো, ঠিক আছে। ফারুল মরি, মরি মানে কি মাথা, বাহু দিয়ে মাথা উইরু উপরের দিকে উল্লিয়ে উঠান। তাহলে আঙুলের সাথে আঙুল আটকিয়ে যে বাহুটা আছে এই বাহুগুলো কি করেন? মরি উইরু মাথার উপরে উল্লিয়ে উঠান। মমুল শরীর, ইয়ফুরু পার্শ্ব দিকে খুবুরিও বাঁকান। পরে আসেন ফাল বাহুর ব্যায়াম। আর কতই। অরুণ ফারুল ডান বাহু খুবুরিয়স বাঁকিয়ে মরি থুইরু মাথার পেছনে নমগীয় নামান। ওয়েনসুন উরু বাম হাত দিয়ে অরুণ ফারে বাম ডান বাহুর ফালকুমসি সরি অরুণ ফারে ডান বাহুর ফালকুমসি কুনুই আরে রো উপরের দিকে নিচের দিকে মিরয় টিপুন। মুখ গাড়ের ব্যায়াম। ইয়াংসুন উভয় হাত কাকজি কিয়স, উভয় হাত এই যে যেটা বললাম একটার সাথে আরেকটা আটকে মরি থুইরু মাথার পেছনের দিকে জাবাইও ধরুন। সাংসেরুল শরীর সুগিজি আনগো বাঁকাবেন না এবং মরিরুল মাথা থাঙ্গিয়েও টিপুন, ঠিক আছে। এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। তো এইখানে কিছু ব্যায়াম ঠ্যামের কথাই বলছে, আর তেমন কিছু নেই। এই হলো আমাদের 41 থেকে 50তম। এখন গত কয়েকটা দিনে দেখেন আমরা কি কি করলাম।
সবগুলো জঙ্গ মনোহা পড়লাম, সেকেন্ড পেপারের সবগুলো সংলাপ পড়লাম, গ্রাফের ক্লাস করলাম, হাবিজাবি ক্লাস করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, এগুলাই ক্লাস শেষ। ঠিক আছে, তো মোটামুটি ভালোই কিন্তু আল্লাহর রহমতে পড়া হয়েছে। আবার আজকে রাত্রে হয়তো কি পড়াবো জানি না। হ্যাঁ, 54 পড়াইতে পারি, 59 পড়াইতে পারি, ঠিক নেই। আবার প্রশ্ন রিলেটেড কিছু পড়াইতে পারি। পরীক্ষা তো যথারীতি আমি প্রশ্ন দিয়ে দিব, পরীক্ষাটা সবাই দিবেন, এই হচ্ছে চাওয়া, আর কোনো। হ্যাঁ, ভাইয়া বলেন। আমি হচ্ছে আজকে 50 অধ্যায় পর্যন্ত মনে করেন যে শেষ করছি, এখন কি মানে সামনের অধ্যায় পড়া বাদ দিয়ে দিব? হ্যাঁ, বাদ দেন। হ্যাঁ, পড়া শেষ বলতে এই পড়াগুলো এখন আপনি আবার রিপিটে আসেন। পড়া শেষ বলতে হচ্ছে একবার টাচ করছেন, গুড, কিন্তু এখন রিপিটে আসেন আবার, ওইগুলো থাকুক। দেখুন আগে ভাই যে ওই রুটিনটা একটু দিয়ে দিন ভাই, আচ্ছা, ঠিক আছে, কিভাবে পড়বো। সমস্যা নেই, ইনশাল্লাহ। কেমন আছেন? ভাই আমি মেলা দিন আগের মতো